আমার কাছে রয়েছে স্যামসাং দুটো অরিজিনাল চার্জ, এবং কিভাবে অরিজিনালটা কিনলাম সেটা একটু পরে বলছি। এবং এই দুটো চার্জারের মধ্যে একটা কিন্তু খুবই পুরোনো চার্জার এবং একটা খুবই নতুন চার্জার। এই পুরোনো চার্জারটা 2020 সালে, কিন্তু এই নতুন চার্জারটা আমি রিসেন্ট কিনলাম, অর্থাৎ এটা 2025 সালে চার্জার। 5 বছর বা 6 বছরে টেকনোলজি কতটা ইমপ্রুভ হলো এবং এই নতুন চার্জারটা আদৌ কি পুরোনো চার্জার থেকে ভালো, এই সমস্ত কিছু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং সেটাতে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনি স্যামসাং এর একটা নতুন অরিজিনাল চার্জার কিনতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দুটো চার্জারের আনবক্সিং করি আলাদা আলাদা। দেখুন, নতুন চার্জারটা যেহেতু একটা নতুন চার্জার, এই জন্য বক্স থেকে শুরু করে সমস্ত কিছু আমার রয়েছে এবং এর আনবক্সিং আমি আপনাকে দেখাতে পারি। কিন্তু পুরোনো চার্জারটা যেহেতু আমি পুরোনোই অর্থাৎ সেকেন্ড হ্যান্ডই নিয়েছি, সেক্ষেত্রে এর কোনো বক্স নেই আমার কাছে, তো এক্ষেত্রে আমি কোনো রকম আনবক্সিং দেখাতে পারবো। তো যাই হোক, নতুন বক্সটা আপনি আনবক্সিং দেখে নিন। কিছু থাকে না বক্সে, শুধুমাত্র জাস্ট এই চার্জারটা থাকে, অর্থাৎ এই অ্যাডাপ্টারটা থাকে এবং কিছু ডকুমেন্টেশন থাকে, বাস, আর কিছু নেই। এবং যদি আমি নতুন চার্জারের বক্সের ব্যাপারে বলি, সেক্ষেত্রে নতুন চার্জার একটা জিনিস আমি খেয়াল করে রেখেছি, এই যে নিচে লেখা থাকে লো স্ট্যান্ড বাই এবং 25 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার, এবং বক্সের সাইজটা কিন্তু এতটা সাইজ, অর্থাৎ খুব একটা বড় সাইজের বক্স না। যদি পাশাপাশি অ্যাডাপ্টারটা ধরি, এরকম সাইজের হয় এর পুরো চার্জার সহ বক্সটা। এবং উপরের দিকে বক্সের উপর দিকে স্যামসাং ব্র্যান্ডিং রয়েছে এবং নিচের দিকে বললাম যে 25 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার এবং লো স্ট্যান্ডের কথা লেখা আছে। সাইড অর্থাৎ ডান দিকেও কিন্তু 25 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার কথা লেখা আছে। এর ডান দিকে এক সবুজ কালারের লোগো রয়েছে, ভ্যালিডেটেড বলে লেখা আছে, এবং এটা রিসাইকেল প্রোডাক্ট দিয়ে বানানো, সেটা মেনশন করা হয়েছে। এবং পেছনের দিকে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে এবং এটার ডেট আপনি দেখতে পাবেন যে মার্চ 2025 লেখা রয়েছে। যাই হোক, আর তেমন কিছু নেই। এবং যেটা বললাম যে বক্সের ভেতরে শুধুমাত্র কিছু নেই, যদি আমি আপনাকে দেখাই, এরকম ধরনের একটা বক্স আছে এবং শুধুমাত্র কিছু ডকুমেন্টেশন থাকে, এছাড়া কিছু নেই, জাস্ট এইট, আদারওয়াইজ কিছু নেই। যাই হোক, এবার যদি আমি চার্জারের ব্যাপারটা নিয়ে বলি, এই চার্জারের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, এই চার্জারের প্রথম কথা আমি পুরোনো চার্জার কথা বলছি। পুরোনো চার্জারটা একটু রাউন্ড শেপে রয়েছে এবং এই চার্জারটার ক্ষেত্রে পেছনের দিকে স্যামসাং ব্র্যান্ডিং এবং সাথে বিভিন্ন লোগো এবং এই এস এর মধ্যে লোগোটা, এটা কিন্তু অরিজিনালিটি একটা সিম্বল, যেটা একটু পরে বলছি কিভাবে চেক করবেন সেটাও বলছি তখন। লোগো এবং বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের লোগো রয়েছে। আদারওয়াইজ সামনের দিকে যদি বলি, সামনের দিকে সুপার ফাস্ট চার্জিং কথা লেখা রয়েছে এবং এর শেপটা দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপের মতো রয়েছে। এবং ওপরের এই যে পোর্শনটা, প্লাগের এই যে পোর্শনটা, এটা কিন্তু শুধুমাত্র এক্সটেন্ড। যদি আমি পাশাপাশি রাখি তাহলে দেখতে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওইটুকু পোর্শনই এক্সটেন্ড এবং এটা রাউন্ড শেপ পুরোনো। এবং নতুনটার ক্ষেত্রে একটু বক্স টাইপের ডিজাইন করা হয়েছে। যদি আমি নতুনটার কথা বলি, নতুনটারও কিন্তু ওই সামনের দিকে সুপার ফাস্ট চার্জিং কথা লেখা রয়েছে এবং ডান দিকে, অর্থাৎ সুপার ফাস্ট চার্জিং কথা যেখানে লেখা রয়েছে তার ডান দিকে কিন্তু শুধুমাত্র লো স্ট্যান্ডের কথা লেখা রয়েছে। এটা কিন্তু একটা ইউনিক জিনিস, পুরোনো ক্ষেত্রে আমি অনেকটা দেখতে পাই না, এটা নতুনের ক্ষেত্রে কিন্তু থাকে, মানে অরিজিনাল ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু লেখা থাকে এখন অব্দি। এবং পেছনের দিকে যথারীতি এর ইনপুট আউটপুট এবং স্যামসাং এর ব্র্যান্ডিং রয়েছে এবং সেই সাথে এই যে এস এর লোগো, এটা কিন্তু বিআইএস এর সিম্বল এবং সেই সাথে নিচের দিকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের সিম্বল রয়েছে। এবার বিআইএস এর ব্যাপারটা আপনি ক্লিয়ার করি। দেখুন, দুটো চার্জারের মধ্যে প্রথম কথা যদি আমি পুরোনো চার্জারের কথা বলি, পুরোনো চার্জারে কিন্তু বিআইএস রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই যে এস লোগোটার ওর নিচের দিকে রয়েছে আর দিয়ে যে লেখাটা রয়েছে, ওটাই কিন্তু বিআইএস এর রেজিস্ট্রেশন নাম্বার। দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা। এই দুটোই অ্যাকচুয়ালি অরিজিনাল, এটা আমি চেক করে দেখেছি। কিভাবে আপনি চেক করবেন, বিআইএস অফিসিয়াল সাইট রয়েছে, সেখানে আপনি যাবেন এবং এই রেজিস্ট্রেশন নম্বরটা মারবেন ওখানে, এবং ওখানে মারলে এটা কারা তৈরি করেছে, অ্যাকচুয়ালি স্যামসাং তো সব চার্জার বানায় না, বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে দিয়ে তৈরি করে, তো সেক্ষেত্রে তাদের নাম সেখানে মেনশন থাকবে এবং কারা অর্ডার দিয়ে বানিয়েছে বা এরকম ধরনের কিছু ইনফরমেশন সেখানে আপনি দেখতে পাবেন। তো আবার আপনার যাদের অরিজিনাল বা ডুপ্লিকেট সেটা আপনি এখান থেকে চেক করতে পারেন। এবার আমরা বলি এর ডিজাইন এবং বিল করার ব্যাপারে। দেখুন, দুটো চার্জারের ক্ষেত্রে পুরোনো চার্জারটা, এটার ক্ষেত্রে কিন্তু একটু বড় বা একটু ভারী এবং একটু বেশি কম্প্যাক্ট বলে আমার হয়, এবং ফিনিশিংও কিন্তু একটু বেটার পুরোনো চার্জারটার ক্ষেত্রে। এবং নতুনটার ক্ষেত্রে যেটা আমি একটু খেয়াল করে দেখলাম, নতুনটার ক্ষেত্রে কিন্তু বিল কোয়ালিটির ক্ষেত্রে আমি বলবো অনেকটা ডিগ্রেড করেছে, অর্থাৎ পুরোনোটার কিন্তু বিল কোয়ালিটি যথেষ্ট ভালো নতুনটার থেকে। তো নতুনটার ক্ষেত্রে বিল কোয়ালিটির ক্ষেত্রে আমার একটু কমপ্লেন রয়েছে এবং সেক্ষেত্রে বিল কোয়ালিটি অতটা কোয়ালিটি ফুল নয়। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যদি একটু নাড়ানো হয় না এই চার্জারটাকে, একটা আওয়াজ হয়, যেমন এটা ক্যামেরাতে আসছে কিনা আমি বলতে পারছি না, কারণ আওয়াজ হয়, যেখানে পুরোনো ক্ষেত্রে একেবারেই নেই। সরি, এটা মাইকে লেগে গেছে, বাট পুরোনো ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই নেই, শুধুমাত্র নতুন ক্ষেত্রে আওয়াজটা দেখতে পাই। কোনো ম্যানুফ্যাকচারে কোনো ডিস্টার্ব হতে পারে, বাট কোয়ালিটির ক্ষেত্রে আমার মনে হয়েছে যে নতুনটা অনেকটা বেটার। এবার যদি আমি একটা পারফরমেন্স ব্যাপারটা বলি, দেখুন পারফরমেন্সের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু মেজর কিছু ডিফারেন্স আমি দেখতে পাইনি। দুটো চার্জারই অলমোস্ট একই রকমই টাইমেই চার্জ করে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে ওই 5 থেকে 7% অ্যাপ্রক্স চার্জ হয়। যদি আপনি 90 বা 80 নিচে কথা বলছি, 80 বা 90 উপরে হলে একটু চার্জ সমস্ত স্লো হয়। আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখলাম দুটো চার্জারের মধ্যে, নতুন চার্জারটা কিন্তু একটু বেশি গরম হয় পুরোনো চার্জারটা থেকে। হিট একটা চার্জারের কিন্তু লং ইউরোপে এফেক্টেড হয়, সেক্ষেত্রে নতুন চার্জারটা যেহেতু বেশি গরম হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে নতুন চার্জারটার লং লিমিটটা কিন্তু অনেকটাই কম হবে। কারণ ধরুন না, এই চার্জারটা 2020 সাল থেকে অনবরত চলছে, আমার আগে কেউ ব্যবহার করেছিল, তো সেখান থেকে দেখে চার্জারটা কিন্তু এখনো যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট ভালো কোয়ালিটি দিচ্ছে। সেই দেখে আমার মনে হচ্ছে পুরো চার্জারটার ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ। এবং এই চার্জারটা আমি কিন্তু অ্যামাজন থেকে কিনেছি এবং এটা 700 টাকার মতো দাম পড়েছে। এটা 730-40 বা এরকম কিছুটা হবে, 720 বা এরকম কিছুটা দাম হবে, যাই হোক এরকম রেট পড়েছে এর ক্ষেত্রে আমরা। যাই হোক, এইবার আপনি বলি যে আপনি কিভাবে অনলাইন থেকে
অরিজিনালি স্যামসাং চার্জারটা কিনতে পারবেন। সবার আগে ফ্লিপকার্ট বা অ্যামাজনে যদি আপনি সাইটে যান, সেক্ষেত্রে আপনি স্যামসাং 25 ওয়াট অরিজিনালকে সার্চ করলে জানেন যে প্রচুর ডুপ্লিকেট চার্জার কিন্তু দেখায়। স্পন্সার লেখা থাকে অনেক চার্জারের ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে লেখা থাকে না। আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যদি যখন আপনি চার্জারটা কিনবেন, প্রথমত ওই চার্জারের যে ওপরে অর্থাৎ ছবিটা যেখানে থাকে তার ওপরে অনেক সময় ব্র্যান্ডের নাম মেনশন থাকে। সেক্ষেত্রে স্যামসাং এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে স্যামসাং এর ভিজিট স্যামসাং স্টোর বলে লেখা থাকে। তাছাড়া যদি আরেকটা জিনিস আপনি চেক করতে পারেন অরিজিনাল ক্ষেত্রে, যেটা আপনি যখন ওই নিচের দিকে যেখানে রিটার্নের ব্যাপারটা লেখা থাকে ওখানে কিন্তু ওয়ারেন্টি থাকে প্রত্যেক জিনিসের। তো ওয়ারেন্টি জায়গায় আপনি দেখতে পাবেন যে যেহেতু সেটা যদি অরিজিনাল স্যামসাং এর হয় তাহলে কিন্তু স্যামসাং এর ওয়ারেন্টি থাকবে, এবং যদি সেটা থার্ড পার্টি অন্য কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে তাদেরই ওয়ারেন্টি থাকবে, স্যামসাং এর নয়। কিন্তু এটা দেখে আপনি সহজে বুঝে যাবেন যেটা অরিজিনাল ডুপ্লিকেট। যাই হোক, এইভাবে আপনি কিনতে পারবেন। তাছাড়া যে জিনিসটা বলতে হয়, যদি আপনি এত রকম কোনো ঝামেলাতে না যেতে চান তাহলে আপনি স্যামসাং এর অফিসিয়াল সাইট থেকেও কিনতে পারেন। তো সেক্ষেত্রে এটা দাম একটু বেশি পড়ে, এবং থার্ড পার্টি বিভিন্ন সাইট থেকে নিলে, মানে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো জায়গা থেকে নিলে অনেক সময় এটা ছাড়ে একটু কমে পাওয়া যায়। এবং অ্যামাজনের ক্ষেত্রেও যথেষ্ট একই রকমই হবে। যদি আপনি প্রোডাক্ট ওই একই রকম অর্থাৎ 25 ওয়াট স্যামসাং অরিজিনাল চার্জার লিখে সার্চ করেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজেস্ট হয়। প্রথমত আপনি ওই একই রকম ভাবেই ওয়ারেন্টি ওই জায়গাটা চেক করতে পারেন, বা ব্র্যান্ড স্টোরেজ ব্যাপারটা ওখানে গিয়েও আপনি চেক করতে পারেন। যদি স্যামসাং দেখায় তো ওটা অরিজিনাল হবে, আদারওয়াইজ যদি অন্য কোনো থার্ড পার্টি ব্র্যান্ড দেখায় সেক্ষেত্রে কিন্তু ওটা না নেওয়াই ভালো, অ্যাভয়েড করা উচিত। তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হলো। তো যদি আর কোনো ইনফরমেশন আপনি জানতে চান এই চার্জারটার ব্যাপারে, তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার উত্তরটা দেওয়ার জন্য। তো এছাড়া আমি আরেকটা ভিডিও অনেক আগে বানিয়েছিলাম, যদি সেটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। ওটাতে আমি অনেক কিছু এক্সপ্লেন করেছি চার্জারের অরিজিনাল এবং ডুপ্লিকেটের ব্যাপারে। তো যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।